এটা নেতারহাটে আমাদের তৃতীয় দিন। আগের দিন কোয়েল ভিউ পয়েন্ট, নাশপাতি বাগান সবই দেখা হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে একটু বসে বসে রোদ পোয়াচ্ছিলাম। রাত্রে টেম্পারেচার মোটামুটি 20 ডিগ্রির কাছাকাছি ছিল, তাই রোদ পোয়াতে ভালোই লাগছিল। তারপর ওখান থেকে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট সাইট সিনের জন্য। আজকে ফার্স্ট আমরা যে সাইট সিনটায় যাচ্ছি সেটার নাম ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। এখানে ছোট্ট একটা স্টোরি আছে যেটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিচ্ছি। এখানে লোকমুখে শোনা যায় ম্যাগনোলিয়া নামে এক ব্রিটিশ তরুণী ছিল, যিনি ছিলেন ভীষণ সুন্দরী মহিলা। তার সঙ্গে আলাপ হয় নেতারহাটের এক মেষ বালকের সঙ্গে। তাদের দুজনের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়, সেটা ধীরে ধীরে পরে প্রেমে পরিণত হয়। তাদের দুজনের অসম জাতি বলে ব্রিটিশ তরুণীর বাড়ির থেকে কেউই সেই বিষয়টা মেনে নিতে পারছিলেন এবং অসম জাতির কারণে ছেলেটিকে হত্যা করা হয়। এরপর ব্রিটিশ তরুণীর আগে অভিমানে তার প্রিয় ঘোড়াকে নিয়ে এই জায়গা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেই কারণে এই জায়গার নাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। ভীষণই দুঃখজনক ঘটনা। এটা শোনার পরে আমার মনটা খুব খারাপই হয়ে গেছিল। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম নেক্সট ভিউ পয়েন্টে। এটা হচ্ছে টাঙ্গিনাথের মন্দির অথবা পরশুরাম মন্দির। এখানে রাস্তার দুধারে প্রচুর দোকান, যেখান থেকে সবাই পুজোর সামগ্রী কিনে ওপরে গিয়ে ঠাকুরের মন্দিরে পুজো দিচ্ছিলেন। এই মন্দিরটা পাহাড়ের অনেকটা উঁচুতে, প্রায় 250-300 সিঁড়ি ভেঙে ওপরে যেতে হবে। বয়স্কদের যেতে একটু কষ্ট হবে, কিন্তু যদি যেতে পারে ওপরে গিয়ে সুন্দর একটা পরিবেশ দেখতে পাবে। এই মন্দির নিয়েও অনেক কথা কথিত আছে। বলা হয় পৌরাণিক যুগে পরশুরাম যুদ্ধ শেষে তার অস্ত্র, যেটা টাঙ্গি বলা হয়, সেটা এই পাহাড়ের উপর রেখে অন্তর্ধান হয়ে গেছিলেন। এটাই সেই অস্ত্র যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। বলা হয় এই অস্ত্র ভীষণ বড়, অনেকটা মাটির নিচেও আছে। আর এত বছরের পুরনো অস্ত্র, না তার গায়ে কোনো আঁচড় লেগেছে আর না তাতে কোনো জং ধরেছে। আরও কথিত আছে যে এই অস্ত্র সরাতে গেছে তার নাকি অপঘাতে মৃত্যু হয়েছে। আর বলা হয়েছে এই অস্ত্র একজনই সরাতে পারে, সেটা হচ্ছে কল্কি যুগের কোনো অবতার এসে এই অস্ত্র সরাতে পারেন। মন্দিরটা একদম পাহাড়ের উপরে অবস্থিত। ভীষণ শান্ত স্নিগ্ধ পরিবেশ। এখানকার মানুষজন এই দেবতাকে ভীষণ জাগ্রত মনে করেন। সবাই মনে করেন সবার মনস্কামনা এখানে গেলেই পূর্ণ হবে। ওখানে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের জন্য, যেটা ছিল মোটামুটি 70-80 কিলোমিটার দূরে। সেটা হলো লোধ ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা ছিল ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম ওয়াটারফলস। ভীষণ সুন্দর ওয়াটারফলস। একসঙ্গে এখানে 3খানা ওয়াটারফলস দেখতে পাওয়া যাবে। আর এই ওয়াটারফলসটা সুন্দরভাবে উপভোগ করার জন্য এখানে সুন্দর একটা লোহার ব্রিজ করা আছে। এই ব্রিজের উপর দাঁড়িয়ে তোমরা যদি ওয়াটারফলসটা দেখো, তাহলে 3টে ওয়াটারফলসকে ভীষণ সুন্দরভাবে দেখা যাবে সব অ্যাঙ্গেল থেকে। এই ওয়াটারফলসটাও পাহাড়ের অনেকটা উঁচুতে, তাই একটু চেষ্টা করবে দুপুর যাওয়ার, কারণ বিকেল 6টার পরে এই ওয়াটারফলসে যাওয়ার কোনো অনুমতি থাকে না। এখানকার আশেপাশের দোকানও প্রায় বন্ধই হয়ে যায় সব কিছু। একটু তাড়াতাড়ি এলে তাহলে ওয়াটারফলসটা সুন্দরভাবে এনজয় করা যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।